সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে জুলাই মাসের 12 তারিখ। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমাদের সবুজ গাছ দেখি। আজকে জবা ফুল একটাও ফোটেনি, আর নাক চম্পা ফুল ফুটেছে, খুব কম ফুটেছে। এই যে দেখো, আমি বাজার দোকান করা আমার হয়ে গেছে। দোকান করে আসার পথে আমি আমার ছেলের ভিক্ষে মাঝে হয়েছে, তাদের বাড়ি গেছিলাম। সেখানে আমাকে পরোটা চা করে রেখে দিয়েছি, এই যে খাবো। আর এই যে বাজার করে এনেছি দেখো, বাঁধাকপি, আলু, আম আর বরবটি রয়েছে। বরবটি আলু ভাজা করব। আর যে পরোটা তরকারি দিয়েছিল দিদি, সেখান থেকেই খেয়ে দিয়ে এসেছি। ভালোই হলো, আর টিফিন আলাদা করে করতে হবে। দেখো ভাত নেবে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আম আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ হবে তারপরে। আর এখানে দেখো, বরবটি আলু ভাজার জন্য কেটে রেখেছি। চপার বোর্ডে কাটলাম আজকে, কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এই যে দেখো, বাঁধাকপি কাটছি। সেদ্ধ হতে হতে ততক্ষণ বাঁধাকপিটা কাটা হয়ে যাবে, তারপর ভাজবো, তারপরে বাঁধাকপি রান্না করবো। কাস্টমার এসেছিলো, এখন কিছু জিনিস বিক্রি হলো, সেগুলো আবার দিয়ে আসলাম। এখন একটু টিভিতে সিরিয়াল চালিয়ে হাওয়া খেতে বসেছি। আর ওদিকে রান্নাবান্না এখনও চলছে। ভাত আর ডাল হয়েছে, একদিকে বরবটি আলু ভাজতে দিয়েছি, আর একদিকে বাঁধাকপিটা ভাপিয়ে তুলে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, নুন দিইনি। আর বাইরে এখন রোদ উঠেছে। কালকে সব জামা কাপড়গুলো কেচেও ছিলাম, সেগুলো সব বাইরে রোদ্রে দিয়েছি। এই যে খুব সুন্দর রোদ উঠেছে, সব মেলে দিয়েছি। বাইরের দিকেও আছে। এই যে তেজপাতা জিরে আর এই যে হলুদ দিয়ে ভাজতে দিয়েছি। আর এদিকে বরবটি আলু ভাজা হচ্ছে। এই যে আলু বরবটি ভাজা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। এই যে বাঁধাকপি ভাপিয়ে রেখেছি। এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর এখানে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দেবো। লাগছে বন্ধুরা, এর মাঝে গিয়ে রান্নার বাসনগুলো মেজে আসলাম। রান্না হয়ে গেছে আর সমস্ত বাসন মাজা হয়ে গেছে। ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, আজকে যাবে পড়তে। আর ব্লাউজে একটা দুটো হুক লাগিয়েছি। আবার একটুখানি হাওয়া খেতে বসেছি, তারপরে স্নানে যাব। আবার ওভেন মুছতে হবে, বারান্দাটা মুছতে হবে। ঘরটা আর মুছবো না, কারণ স্যাঁত স্যাঁত করছে। বৃষ্টি তো হচ্ছে, এখন রোদ উঠেছে, কিন্তু ঘর যেন ভালো করে শুকাচ্ছে না, সেই জন্য আর মুছবো না, ঝাড় দেবো। বারান্দা ওভেন তো মুছতেই হবে। আর দুটো বালতিতে জল ভরেছি, বোতলেও জল ভরেছি। ঠিক আছে বন্ধুরা, পুজো দেওয়াও হয়ে গেছে। এই যে ধুনো ধূপ ধরিয়েছি আজকে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, ধুনো ধুনো হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। ভাত খাইয়ে দিয়েছি, সে এখন পড়তে যাচ্ছে। এখন 2টো বাজে, 2:30 থেকে পড়া। সেই অনেকটা দূরই যাবে পড়তে, কমার্সের পড়া। ঠিক আছে, চলে যাচ্ছে পড়তে। ভিডিওর সামনে একদম আসতেই চায় না, পিছন দিয়ে লুকি লুকি করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। ওই আম দিয়ে টকের ডাল, বরবটি আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হাজব্যান্ড গেল স্কুলে পাখা লাগাতে, পাখা সারাতে দিয়েছিল, সারানো হয়ে গেছে। স্কুলে গেল এইমাত্র। আবার বসেছি, এবার সেলাই করবো আর টিভি দেখবো। টিভিতে চলছেই, পজ করে রেখেছি। আর একটু আগে আমার ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, আর জামা কাপড় যা ছিল সব ভেতরে তুলে দিলাম। প্রচণ্ড গরম, গরম একদম কমছেই না কিছুতেই, যতই বৃষ্টি হোক ঘেমে চান হয়ে যাচ্ছে। যাই হোক, এখন একটু বসি, আবার ঘুম পেলে ঘুমাবো। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। খেয়ে দিয়ে উঠে খানিকক্ষণ ব্লাউজ হেম করে তারপর শুয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতো। আজকে শনিবার, পড়ানো নেই, তা একটু বাইরে দাঁড়িয়ে ঘুম থেকে উঠে এদিক ওদিক করছিলাম। একটু রাস্তায় গেছিলাম, দুটো কাকিমার সাথে কথা বলছিলাম। এখনও আলো আছে বাইরে, পুরো সন্ধে হয়নি, 6:20 মতো বাজে এখন। হাজব্যান্ড ওপরের ঘরে আছে, কালকে নাটকের রিহার্সাল আছে, সব লাইট ফাইট গুছাচ্ছে, লাইট তার এগুলো সব গুছিয়ে নিচ্ছে। দেখো, একটা কাকিমা কাঁঠাল দিয়ে গেছে, অনেকগুলো কাঁঠাল দিয়েছে, 3টে খেয়েছি, এর মধ্যে খুব মিষ্টি।
এখন সন্ধ্যে 7টা বাজে, মুড়ি খেয়ে নেবো। এই দেখো মুড়ি বাঁধাকপি টিফিন খাওয়া হয়ে গেল, ভালোই খাওয়া হলো। আর হাজব্যান্ড এখন ঘরে বসে বসে কাজ করছে, রেডি করছে তার কালকে রিহার্সাল আছে নাটকের। দেখে নাও। এখন আবার আমাদের দোকানে, ইমিটেশনের দোকানে 2জন কাস্টমার এসছে, হাজব্যান্ড গেল দিতে, বললাম যাও। আর আমি এখানে ভাত বসালাম, রেডি করছি। এই যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ডাল তরকারি গরম করা হয়ে গেছে। কাচের চুড়ি কিনতে এসছে, এখন কাচের চুড়ির খুব চাহিদা। এই শ্রাবণ মাসে সব সবুজ চুড়ি পরে, এটা অন্য কালারও পড়ছে। এখন ওই 2টো মেয়ে এসেছিলো, কাচের চুড়ি কিনলো। এই যে হাজব্যান্ড খাতায় হিসাবে লিখছে। বলো কি কালারের চুড়ি বিক্রি হলো? সবুজ কালারের চুড়ি। ও সবুজ চুড়ি নিয়েছে, আমি ভাবছি যে অন্য কোনো। এখন থেকেই পরে নিচ্ছে, শ্রাবণ মাস করতে এখনো দেরি আছে, ক্যালেন্ডারে দেখলাম 18ই জুলাই শ্রাবণ মাস পড়বে। কাঁচের চুড়ি আমার না বিক্রি করতে ভয় লাগে, সেই ভেঙে ভেঙে যাবে, ঝামেলা লাগে। একটা বহুত পুরনো সিরিয়াল দেখছি, খোকা বাবু। আগে দেখিনি, এখন দেখছি। দেখো রাত্রি 10:30 বাজে, ঠাকুরকে খেতে দেওয়া স্বয়ং দেওয়া সব হয়ে গেছে। এখন ভাত খেতে বসবো, তার জন্য এখন দেখো ফুচকা পাঁপড় মানে ভেজে নিচ্ছি আর কি। এই যে দেখো ফুচকা পাঁপড়, কিন্তু সাইনটা ইয়েটা পানের মতো। এই দেখো লাভ চিহ্নের মতো। পাঁপড় সব ভাজা হয়ে গেছে, এবার ভাত খেয়ে নেব। এবার খেতে বসবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, লাইক দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে তোমাদের সাথে। এখন ডান্স বাংলা ডান্স দেখবো, দেখতে দেখতে ভাত খাবো। টাটা, বাই বাই।